শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। ১৩ বছর পর ঢাকায় এসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এই সম্পর্ককে অংশীদারিত্বের নতুন অধ্যায় বলে আখ্যা দিয়েছেন। গত এক বছরে দুই দেশের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক ও সামরিক যোগাযোগ বেড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একাধিকবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশ সেনা ও নৌবাহিনী প্রধান, পাকিস্তানের সেনাপ্রধান ও পররাষ্ট্র সচিবের সফর দুই দেশের সম্পর্ককে নতুন গতি দিয়েছে। বাংলাদেশ বর্তমানে ৬% প্রবৃদ্ধি ধরে রেখেছে, পাকিস্তান মাত্র ২.৫%। দ্বিপাক্ষিক বাণিজ্য সীমিত পর্যায়ে। ২০২৪ সালে পাকিস্তান বাংলাদেশে $৬৬১ মিলিয়ন রপ্তানি করলেও আমদানি মাত্র $৫৭ মিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের সম্মিলিত জনসংখ্যা ৪৩০ মিলিয়ন, যা একটি বিশাল বাজার তৈরি করতে পারে। বাংলাদেশ পাকিস্তান থেকে তুলা, চাল, সিমেন্ট আমদানি করতে পারে, অন্যদিকে পাকিস্তান নিতে পারে বাংলাদেশের পাটজাত দ্রব্য ও কেমিক্যাল। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি এখনও বড় বাধা। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা চায়, পাশাপাশি উর্দুভাষী বিহারিদের নাগরিকত্ব সমস্যা এখনও অমীমাংসিত। বিশ্লেষকরা বলছেন, অতীত ভুলে যাওয়া সম্ভব নয়, তবে কূটনৈতিক বাস্তবতায় সহযোগিতা চালিয়ে যাওয়া দরকার।